এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। টাঙ্গাইলে যমুনার চরে বাড়ছে চীনাবাদামের চাষ। দেশে তেল জাতীয় ফসলের আবাদ বাড়াতে কৃষি অফিসের সহযোগিতায় বিস্তীর্ণ চরাঞ্চলে চলছে উচ্চ ফলনশীল বাদামের চাষ। অল্প পরিচর্যায় ভালো ফলন আর লাভে কৃষকরাও বেশ আগ্রহী বাদাম চাষে। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ চরের বালুময় জমিতে কেবল চীনাবাদামের ক্ষেত। কবছর আগেও যেসব জমি অনাবাদি পড়ে থাকতো, এখন তা ভরে উঠেছে সবুজে। টাঙ্গাইলে যমুনা নদীর বিশাল সব চরে এখন বাদাম চাষিদের আনন্দ ভরা মুখ। টাঙ্গাইল সদর, ভুয়াপুর ও নাগরপুর উপজেলা যমুনা নদী ঘেঁষা। এর মধ্যে সদর উপজেলায় শচারেক হেক্টরে বাদামের চাষ হলেও ভুয়াপুরে এর আবাদ অন্তত ২,০০০ হেক্টর জমিতে, আর প্রতি বছরই তা বাড়ছে। কৃষকরা জানান, প্রচলিত জাতের বদলে বাড়ি ৮ ও ৯ জাতের উচ্চ ফলনশীল চীনাবাদাম চাষ করছেন তারা। উন্নত এ জাতে খুব একটা সেচ বা পরিচর্যা লাগে না, পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে, আর মৌসুম শেষে উঠে আসে খরচের কয়েক গুণ টাকা। বাদাম বাড়ি ৯ জাতের উন্নত একটা বীজ আমাদেরকে তারা হাতে দিচ্ছে। তাতে আমাদের প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ বাদাম হওয়ার সম্ভাবনা। ৬ বিঘাতে আমার মনে করেন ২০-২২ হাজার টাকা খরচা হয়েছে। আমি ৩০-৪০ হাজার টাকা বাদাম আমি বিক্রি করে ফেলাইছি। কৃষি কর্মকর্তারা জানান, কৃষকের মাঠে উন্নত বাদাম বীজ উৎপাদন করে তা কৃষকের মাঝেই ছড়িয়ে দিচ্ছেন তারা। গতবার আমরা ১ হেক্টর জায়গায় করেছিলাম এবং সেখান থেকে পুরো বীজটাই আমরা এখানে রেখেছিলাম। সেই বীজটাই আবার আমরা এই মাঠেই কৃষকের মাধ্যমে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং এবার আমরা পুরো বীজটাই রাখবো। এই বীজটা রাখলে কৃষক তাদের কোয়ালিটি বীজ পাবে। আমরা যে কোয়ালিটি সিড প্রোডাকশন করি, সেই সিড প্রোডাকশন আমরা বিএডিসিকে দিয়ে দিই। বিএডিসি এটাকে মাল্টিপ্লাই করে কৃষক লেভেল পর্যন্ত দিয়ে দেয়। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতেই তেল জাতীয় ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের, জানালেন এই কৃষি বিজ্ঞানী। বাংলাদেশ তৈলবীজে যথেষ্ট ঘাটতি আছে এবং আমরা আমদানি নির্ভর। সেই জন্য আমাদের চেষ্টা হলো যে সকল জমিতে অন্যান্য ফসল চাষ না হয় সেই সকল জমিকেও ব্যবহারের আওতায় আনা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।